দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মাবুদের। আর দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান সরল পথ লাইভ। আজকের পর্ব 423তম পর্ব, 443তম পর্ব। বাড়ানোর জায়গা আরো কমিয়ে দিলাম। উপস্থিত আছেন ডক্টর মঞ্জুর ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম, আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের সারিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করুন টেলিফোন, ইমেইল এবং SMS, এই তিনটি মাধ্যমে। আমরা জানিয়ে দিচ্ছি প্রথমে আমাদের ইমেইল অ্যাড্রেস sorolpoth@gmail.com, আর SMS করতে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে SP লিখে একটি স্পেস দিন, তারপরে নাম ঠিকানা সহকারে প্রশ্ন লিখুন, এরপর পাঠিয়ে দিন 2777 নাম্বারে। আমরা শুরুতে নিচ্ছি একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রাকিব, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ইসলামের সংগঠনভুক্ত হওয়া বা কোনো নির্দিষ্ট সংগঠনভুক্ত হওয়াটা কি হয়েছে, নাকি কেউ যদি নির্দিষ্ট সংগঠনভুক্ত না হয়ে কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিগতভাবে বা সে পারিবারিকভাবে জীবনযাপন করে, এটা কতটা ইসলাম সম্মত? আর আরেকটা প্রশ্ন, ইসলামের দাওয়া দেওয়াটা কি শুধুমাত্র অমুসলিমদেরকে দাওয়া দিতে হবে, বা শুধুমাত্র কেউ যদি মুসলমানদেরকে দাওয়াত দেয় বা তার সাথে কিছু মানুষকে দাওয়াত দেয়, পড়ার না দেয়, তো এক্ষেত্রে কি কোনো গুনাহ হবে? আর আরেকটা প্রশ্ন, আপনার কোরআনে বলা হয়েছে মন্দের জবাবে ভালো ব্যবহার করতে, কিন্তু এটি আসলে অনেক ক্ষেত্রে কঠিন। আবার বলা যায় যে আপনার প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই ক্ষেত্রে টিপস গুলো আমি জানতে চাচ্ছি যে কিভাবে মন্দের জবাবে ভালো ব্যবহার করতে হয়। সুন্দর প্রশ্ন জনাব রাকিব। আপনার প্রশ্নের উত্তর নিচ্ছে এখন প্রফেসর ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রথম প্রশ্ন যেটা, কোনো সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে ইসলামের কাজ করতে হবে নাকি ব্যক্তিগতভাবে করলে হবে? আসলে তো ইসলামের কাজ করার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষেত্রে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এবং আল্লাহ রাসূলও বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আঁকড়ে ধরো আমার সুন্নাহকে, আমার জীবনের স্টাইলকে, আমি কিভাবে কোন কাজ করেছি সেটাকে, এবং খোলাফায়ে রাশেদা সুন্নাহকে। তো এটা হলো মূলনীতি। বাকি কিছু সংগঠন ইত্যাদি করা, যেগুলো আসলে এক একটা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন বলতে যদি আমরা দল বুঝি সেটা না, এটা হবে এক একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে আমরা শিখি। ইসলামিক অনেকগুলো সংগঠন আছে, তারা এক একটা প্রাতিষ্ঠানিক খেদমতের মতো তারা খেদমত দিয়ে যাচ্ছে, সেগুলোর অন্তর্ভুক্ত একজন হতে পারে। সেখান থেকে সংগঠনভুক্ত হওয়ার জন্য তো তাগিদ এসেছে, যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি আছে যে লা ইসলামা ইল্লা বিল জামাআহ। বিল জামাআহ, অবশ্যই সেটা হলো সমগ্র সংগঠনভুক্ত হওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, বা এভাবে করে উদ্বুদ্ধ করা হয়েছে সংগঠনভুক্ত হওয়ার জন্য। এই ইসলামী দাওয়াত কি সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী দিতে হবে, নাকি পারিবারিক পরিমণ্ডলে বা ব্যক্তিগতভাবেও দাওয়াত পৌঁছানো যায়? আসলে যেটা জামাআহ, সেটা হলো সারা বিশ্ব মুসলিমরা তারা এক উম্মাহ হয়ে, এক দেহ এক প্রাণ। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। গোটা বিশ্ব মুসলিমদের উপমা হলো তারা একটি বডির মতো। তাদের ভালোবাসা, তাদের পরস্পরের প্রতি দায়িত্ববোধ, সুসম্পর্ক, হৃদ্যতা, এগুলির দিক থেকে তারা এক জামাত, মানে এক দেহ এক প্রাণের মতো হয়ে তারা কাজ করবে। এটাই হলো ইসলামী সংগঠনের মূল রূপটা। কিন্তু এখন তো সারা মুসলিম জাহানে অসংখ্য সংগঠন আছে, সেজন্য আমরা বলছি এগুলি এক একটা প্রতিষ্ঠান, মুআসসাসার মতো। এগুলোর অন্তর্ভুক্ত হয়ে আমরা ইসলামকে শিখব। কিন্তু বিভিন্ন দলে দলে যে একটা সংঘর্ষ বা একটা দুশ্মনী তৈরি হয়, সেটা যাতে না হয়, সেটার দিকে খুব খেয়াল রেখে সবার লক্ষ্য এক, সবার লক্ষ্য হলো ইসলামকে প্রতিষ্ঠা করা। এই উদারতা নিয়ে বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত কাজ করা যেতে পারে, সেটাতে ইনশাআল্লাহ সমস্যা নেই।
দ্বিতীয় প্রশ্ন যেটা তিনি করেছেন যে দাওয়াত কি শুধু অমুসলিমদেরকে দিতে হবে? হ্যাঁ, দাওয়া শব্দটি সাধারণত অমুসলিমদের ক্ষেত্রেই প্রয়োগ হয়, আর মুসলিমদেরকে যে আমরা ইসলামের দিকে আনবো সেটা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একটা হলো দাওয়া, দাওয়া হয় সবসময় বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি আল্লাহর পথের দিকে ডাকো, যারা আল্লাহর পথে এখনো আসেনি, অমুসলিম থেকে গেছে, তাদেরকে খুব প্রজ্ঞা সহকারে, সুন্দর উপদেশ সহকারে এবং সুন্দরতম পন্থায় বিতর্কের মাধ্যমে তাদেরকে নিয়ে আসো ইসলামের দিকে। এটা হলো একটা সাইড। আর আরেকটা হলো তো মুসলমানদের মাঝেও তো এরকম অনেকেই আছেন যে যারা মুসলমান হয়েও ইসলামের ভিতরে তারাও এটার পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত, দাখিল যে হননি। তারাও যেহেতু ইসলামের আসলে যদিও মুসলিম, নামে মুসলিম, কিন্তু আসলে কার্যত ইসলামের বাইরে থেকে গেছে, সেজন্য তারাও দাওয়ার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু যারা মুসলিম, ব্যবহারিক মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম যারা হয়েছেন, তাদেরকে যখন আমরা ইসলামের কথা বলবো সেটা হবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এটার আলাদা ধারা আছে, এখানে কঠোরতা প্রয়োগ করা যাবে ক্ষেত্র বিশেষে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো মুসলিমদের সমাজে কোনো মুনকার গরিত কাজ দেখে, ক্ষমতা থাকলে হাত দিয়ে সেটাকে সে প্রতিরোধ করবে, সেটা যদি না পারে পাবে লিসানি, তাহলে প্রতিবাদের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করবে, সেটাও না পারলে পাবে কলবিহি, অন্তর দিয়ে প্রতিরোধ করবে। দাওয়ার ক্ষেত্রে সবসময় নম্রতা এবং খুব কোমলতাকে সেখানে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে এখানে পাওয়ার প্রয়োগেরও সেখানে সুযোগ আছে। অনেক অনেক ধন্যবাদ। নিচ্ছি আবার টেলিফোন কল। আর দর্শকদের জন্য অনুরোধ রইল, অনূর্ধ্ব 2টি প্রশ্ন আপনারা করবেন প্লিজ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ বলতেছি দুবাই থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জনাব তৌহিদ, প্রশ্ন করুন। জি, আমি আমার হুজুরের কাছে, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন যে মার্কেটে চাকরি করি, এই মার্কেটে যখন আমরা নামাজ পড়তে যাই, তখন এখানে দেখা যাচ্ছে অনেক বাইরের লোক, ধরেন সৌদি আরব থেকে, কুয়েত থেকে এখানে নামাজ পড়ার জন্য ইমামতি করে। এরা কাসার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। আমরা কি এদের পিছনে জামাত নামাজ পড়তে পারবো কিনা? আর আমার 2 রাকাত নামাজ পড়ে আমি একটু জেনে নেই আপনার কাছ থেকে জনাব তৌহিদ। সালাতুত তাসবিহ নামাজ যেটা, জি, এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার সময় অনেকে দেখতেছি হাতের আঙ্গুল গনে গনে যে সালাতুত তাসবিহ নামাজের ইয়েটা করে, এই তসবিহটা পড়ে। কিন্তু এই তসবিহকে আমাদের মূল উদ্দেশ্য কি এই এক নামাজের মধ্যে 300 বার পড়া, আর নাকি মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওইদিকে ধ্যানটা রাখা? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মনজুর ইলাহি। 2 রাকাত বলতে হঠাৎ তো তিনি বুঝিয়েছেন যে মুসাফির, যেহেতু বলছেন তিনি সৌদি থেকে এসেছেন, তিনি থাকেন আরবের অন্য কোনো দেশে। জি জি, মুসাফির ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ কিনা, এটা হচ্ছে তার প্রশ্নের সারাংশ। জি, ইমাম যখন মুসাফির হয় তখন তার পেছনে ইক্তেদা শুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। মুকিম এবং মুসাফির উভয় মুক্তাদিরাই তার পেছনে ইক্তেদা করতে পারবে। মুক্তাদি যদি মুসাফির হয় তাহলে তিনি ইমামের সাথে সালাম ফেরাবেন, আর যদি মুকিম হয় তাহলে তাকে বাকি 2 রাকাত, যদি 4 রাকাত ওয়ালা নামাজ হয় তাহলে 2 রাকাত। ইমাম যদি মুসাফির হন আর হ্যাঁ, ইমাম মুসাফির, প্রশ্নটা তো সেটাই, 2 রাকাতে পরে দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে যাবেন যদি 4 রাকাত ওয়ালা হয়। আর যদি সেটা 2 রাকাত এবং 3 রাকাত ওয়ালা হয় তাহলে তো ইমাম পুরোই পড়বেন, কোনো সমস্যা নেই। সালাতুত তাসবিহের ক্ষেত্রে যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসছে, একটা দীর্ঘ হাদিস, সেখানে একটু ভিন্ন প্রকৃতিতে সালাতের বর্ণনা এসছে। ওলামাদের মধ্যে অনেকেই সেটাকে দাঈফ বলেছেন, যদিও শেখ আলবানী হাসান বলেছেন। এজন্যে মুহাক্কিক আলেমদের মধ্যে 2 রকম বক্তব্যই দেখা যায়। যারা দাঈফ বলেছেন তারা বলেছেন এই সালাতটা না পড়ার জন্যে, আর যারা হাসান বলেছেন তারা বলেছেন যে এই সালাতটা পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে এনকারেজ করেননি, যেহেতু হাসান বলে তিনি বর্ণনা করেছেন। তো এখানে যেটা এসছে যে তাসবিহ যদি কেউ পড়েনও, তাহলে তিনি যদি হাতে গুনে গুনে ইয়ে করেন তাহলে তো তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা আমালে কাফির, যেটা দেখে যে কেউ বুঝবে যে সে নামাজের মধ্যে নেই। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এই হাদিস দাঈফ হওয়ার দিকটাই বেশি শক্তিশালী মনে হচ্ছে, অতএব সেটা আমরা রেকমেন্ড করছি না। কিন্তু যদি কেউ হাসান ধরে নিয়ে আমল করতে চান তাহলে তিনি নামাজের মূল আদবটা রক্ষা করবেন, যেন নামাজের মধ্যে এমন কোনো কাজ, এমন কোনো হিসাব নিকাশ এভাবে আঙ্গুলে না আসে যাতে করে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আবারও যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমি আয়েশা বলছি
চট্টগ্রাম চকবাজার থেকে। আচ্ছা জি বলুন। আমার 3টি কোশ্চেন। প্রথমটা হচ্ছে, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় কিয়ামতের দিন তাদের হাত থাকবে না, এমন একটা হাদিস আছে। এখন হাদিসটার দলিলটা আমি ভুলে গেছি। মুফতি ইব্রাহিম অথবা মঞ্জুর ইলাহি যদি বলেন অনেক উপকৃত হব। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমার ভাগ্নের মাথা অনেক বেশি গরম, খুবই সিরিয়াস। তার বয়স হচ্ছে 7 বছর। তার জন্য কিছু সাজেস্ট করবেন, কোন দোয়া বা কি করা যেতে পারে? আর 3 নাম্বারটা হচ্ছে, বাংলাদেশে আমরা দেখি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বিদাতি পন্থায় দাফন কাফনের ব্যবস্থা করা হয়। এখন উলামাদের মতে, মানে মুফতি ইব্রাহিম মঞ্জুর ইলাহি, তাদের কি কেউ পরিচিত আছে যে যারা চট্টগ্রাম বা ঢাকা পুরো দেশে কোন প্রতিষ্ঠান বা এমন কেউ আছে যারা টোটালি ইসলামিক ওয়েতে এই কাজগুলো করেন? কোন কাজগুলো? আর একটা কথা, সেটা দিগন্ত কর্তৃপক্ষের কাছে তারা যদি মাইন্ড না করেন, হচ্ছে আমরা অ্যাটলিস্ট সরল পথ দেখা অবস্থায় তারা যেন এমন কোনো অ্যাড না দেয় যাতে আমাদের গুনাহ হয়। এখানে আমরা সব করতে বসেছি। এই তৃতীয় প্রশ্নটা আমরা বুঝতে পারিনি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে বোন আয়েশা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তাদের কি থাকবে না, ওটা তো বুঝি নেই। জি, আমাদের কথাও তিনি শুনতে পাননি। তো প্রশ্নটা এরকম হতে পারে যে প্রতিবেশীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে শাস্তির কথা, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কি এর প্রতিফল তারা পাবে? জি, প্রতিবেশী একজন মহিলার কথা যেটা সহিহ হাদিসে এসেছে যে সে খুব সালাহ পড়ে, পক্ষ থেকে শাস্তি কি আসতে পারে? সে খুব ইবাদত বন্দেগীতে সে আছে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী, কারণ সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তো এটা মারাত্মক জিনিস। এবং আরেকটা হাদিসও তো আছে যে যার প্রতিবেশী তার বাওয়া এক থেকে মানে জি 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 নিরাপদ নয়। হ্যাঁ, নিরাপদ নয়। জি জি, লা আল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়। বলা হলো, হে আল্লাহর রাসূল, কে সেই লোকটি? তিনি বললেন, ওই লোক যার ধ্বংসাত্মক কার্যাবলী থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকতে পারে না। প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোকটা ইমানদার নয়। আর অসংখ্য হাদিস রয়েছে, ধ্বংস অনিবার্য, জাহান্নাম অনিবার্য তার জন্য। প্রতিবেশীকে যে ক্ষুধার্ত রেখে হ্যাঁ নিজে পেট পুরে খায় সে মুমিন নয়। অনেক হাদিস রয়েছে এই বিষয়ে। এমনকি জিবরাইল তো বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিসুহু, সহিহ বুখারী হাদিস। জিবরাইল প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি এক পর্যায়ে মনে করলাম, মনে হয় এক প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশীকে তার সম্পদেরও উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এরকম বেশি গুরুত্ব জিবরাইল দিয়েছেন প্রতিবেশী সম্পর্কে। যাই হোক, সেটা তো আছেই। আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে নি যে মোট 3টি প্রশ্ন তিনি করেছেন, আসলে প্রশ্নের আধিক্য এত বেশি। জি, দাফন কাফনের ক্ষেত্রে বেদাতি পন্থায় করা হয় অনেক ক্ষেত্রেই উনি বলেছেন। তো কোনো প্রতিষ্ঠান আছে কিনা যারা সহিহ সুন্নাহ অনুসারে দাফন কাফন করবেন? এমন কোনো প্রতিষ্ঠান তো বাংলাদেশে গড়ে উঠে নাই মনে হয় এখনো। তবে এটা হচ্ছে আঞ্জুমানে মুফিদে ইসলাম একটা প্রতিষ্ঠান, বেওয়ারিশ লাশের দাফনের জন্য বেওয়ারিশ লাশকে দাফন করে, কিন্তু তবে তারা ঠিক কি পদ্ধতিতে করে সেটা আমাদের জানা নাই। আর মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে কেউ এভাবে কি সহিহ পন্থায় মানুষকেও দেখাচ্ছে বা তারা করছে আমাদের জানা নেই। তবে আমরা সরল পথ থেকে দাফন কাফন সংক্রান্ত সহি নিয়মগুলো আমরা বলে দিতে পারি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা জানিয়ে দেব। সুনির্দিষ্টভাবে প্রশ্ন আসলে তাহলে এই বিষয়ে আমরা জানাতে পারবো। এখন যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মনির হোসেন শাওন বলছি, শাওন লাইব্রেরি, কাঠগড়, পতেঙ্গা, চট্টগ্রাম থেকে। জি জি জি, আমার এটা প্রশ্ন হচ্ছে যে আমি যতটুকু জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সূরা ফাতিহার পর আমিনটা জোরে শব্দ করে বলতেন। তো এই আমিনটা আমি এখানে আমাদের নামাজে মসজিদে আমি আমিন জোরে বলি, কিন্তু এখানকার ইমাম সাহেব এবং মসজিদের কমিটিরা বলে যে এখানে ওনারা একটা ধারণা আমিনটা জোরে বলা যাবে না, কারণ আমাদের এটা এখানে প্রচলিত নেই, এটা আমাদের মাযহাবে নেই। জি, কিন্তু তারপর আমি বলি যে না, এটা সহি। জি, এটা বুঝেছি। এরপরে প্রশ্ন। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে
আমি ভারতে যাওয়ার একটা পরিকল্পনা আছে, একটা ইয়ে, কিন্তু ওইখানে কলকাতা থেকে আমি যাব, কলকাতা কিন্তু এসছি, আমি ওইখান থেকে আজমির শরীফ যেতে পারবো কিনা জিয়ারতের উদ্দেশ্যে, মানে কিন্তু আমি যাব কলকাতা, কিন্তু ওইখানে নিয়োগ করে ওইখানে যাওয়ার কোনো ইয়ে সহি কাজ হবে কিনা আমার সেটা জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শাওন। উত্তর নিচ্ছি ডক্টর মঞ্জুরুল্লাহি। জি, আসলে একাধিক সহিহ হাদিস আছে যার দ্বারা প্রমাণিত হয় যে যখন ইমাম ওয়ালাদ্দাল্লিন বলবেন তখন মুক্তাদিরা আমিন বলবে। হাদিসে এসছে বলবে, আর কোন কোন হাদিসে মনে হয় জোরে বলবে, এই কথাটাও আছে, তাই না? জি, ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা, ওয়া রাফা বিহা সহিহ সাওতা, হাদিস আলবানীর সিলসিলা, এবং সেভাবে তারা মানে সর্বোচ্চ করে পড়েছে। আর এমনিতেই যখন ইযা ক্বাল আল ইমাম ওয়ালাদ্দাল্লিন ক্বালু আমিন, এই যে ক্বালু আমিন, এটাকে মানে আরবিতে সাধারণত কাউল বলতে সেটা সশব্দই বোঝায়। হাত্তা ইয়ারতাজ্জাল মসজিদ, বুখারীতে হাত্তা ইয়াতাল মসজিদ, এটা তো আরেকটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত, জি। তো সুতরাং আসলে সহিহ হাদিসগুলো থেকে স্পষ্টভাবে জোরে আমিন বলার দলিল আছে। এখন কেউ যদি তার ইজতিহাদের কারণে অথবা কোনো ইমামের ইজতিহাদের কারণে তিনি মনে করেন যে তিনি আস্তে বলবেন, বলতে পারেন, এটা তার ইখতিয়ার আছে, সেটা আমরা রেকমেন্ড করব যেটা সহিহ হাদিসে এসছে সেটাই। কিন্তু তারপরেও যদি অন্যকে নিষেধ করা, এটা তো মোটেই ঠিক নয়। এ ব্যাপারে আমাদের ইমাম সাহেবরা সাবধান হবেন যে তিনি তার স্বাধীনতা অনুযায়ী তিনি যে মাযহাব অথবা যে আলেমের অনুসরণ করেন, কিন্তু সহিহ হাদিস থেকে মানুষকে বারণ করা, এটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ, এবং এটার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে হয়তো শাস্তিপ্রাপ্তও হতে পারেন। অতএব এই কাজটি আমাদের কোনো মুসলিমের পক্ষে, আমার পক্ষে, আপনার পক্ষে, কারো পক্ষে করা উচিত না। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, আজমিরে যাওয়া, তিনি কোন কাজের উদ্দেশ্যে কলকাতা যাচ্ছেন, তো সেখান থেকে আজমিরে যেতে পারবে কি? আজমির হচ্ছে যেখানে একটা মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, না? তো সেটাকে মাজার বানিয়ে নিয়েছে, এবং আমরা যতটুকু ডেসক্রিপশন শুনেছি সেখানে প্রচন্ড ধরনের বেদাত এবং শিরকের চর্চা হয়ে থাকে। আর মানুষ সেখানে গিয়ে তার মান্নত পুরা করে, মানুষ মানত করে সেখানে যায়, এবং মানুষ সেখানে গিয়ে অনেক বরকত চায় ইত্যাদি। এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। শিরক এবং বেদাতে ভরপুর একটি জায়গা হচ্ছে আজমির। এর জন্য যার কবর সেখানে আছে তিনি দায়ী নন, দায়ী হচ্ছে পরবর্তীতে যারা এগুলোকে ব্যবসা কেন্দ্র অথবা মাজার কেন্দ্র বানিয়েছে এবং শিরকের আখড়া বানিয়েছে, তারা দায়ী। এরকম একটি স্থানে গিয়ে আসলে মানুষ আল্লাহর কাছে বরকতের আশা করাটা অত্যন্ত গর্হিত কাজ, পাপের কাজ, তা থেকে বিরত থাকা উচিত। জি, অনেক অনেক ধন্যবাদ। প্রচুর মেইল রয়েছে, আমরা এগুলো ইনশাআল্লাহ এর উত্তর জেনে নিব। টেলিফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি আমি সিলেট থেকে জাভেদ বলছি। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে সুদ দেওয়া এবং নেওয়া আমরা সকলেই জানি এটা হারাম। জি, কিন্তু আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে আমি বিভিন্ন ব্যাংকে দেখতে পেয়েছি যে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক রয়েছে, সেগুলোতে লেখা থাকে যে ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। জি, তো ব্যাংকের যে ফাইন্যান্সটা নিয়ে আমি কথা বলবো যে যখন কোনো ব্যাংক থেকে লোন নেওয়া হয় তখন দেখা যায় যে এখানে ব্যাংক তার নির্দিষ্ট একটা ইন্টারেস্ট ধরে দেয়। আবার যখন কেউ কোনো টাকা ডিপোজিট করে, অর্থাৎ সে ফিক্সড ডিপোজিট করতে চায়, তখন দেখা যায় ব্যাংক এখানেও কিছু ইন্টারেস্ট ধরে দেয়। তো এই সকল যে ব্যাংকিং যেটা, এটা কি আসলেই কি শরিয়া ভিত্তিক? কারণ যেহেতু আমি যখন টাকাটা ব্যাংকে ডিপোজিট করি, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করি, আমি তো ব্যাংকের সাথে সরাসরি বিজনেসে যাচ্ছি না, বাট আমাকে ব্যাংক একটা মুনাফা দিচ্ছে, আমি এটা পাচ্ছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা কি আসলে কি এটা মানে আমি সুদ নিচ্ছি না মুনাফা নিচ্ছি? ক্লিয়ার। জি, এরপরে আর কোনো প্রশ্ন? ব্যাংক থেকে লোন নিয়ে আসি, দেখা যায় আমিও ব্যাংকে একটা ইন্টারেস্ট দেই, এইটা কি আমি ব্যাংকে সুদ দিচ্ছি না মুনাফা দিচ্ছি? এই বিষয়টা কি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? জি নিশ্চয়ই, নিশ্চয়ই, ইনশাআল্লাহ বলবো। খুব সুন্দর এবং খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদেরকে এই মুহূর্তে যেতে হচ্ছে বিরতিতে। ফিরে এসে জনাব জাভেদের প্রশ্ন উত্তর সহ আরো সকল প্রশ্ন উত্তর আমরা জেনে নেব। থাকুন সবাই দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।
সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে পুনর্বার আপনাদের প্রিয় অনুষ্ঠান সরপথ লাইভের 443তম পর্বে। আমরা বিরতিতে গিয়েছিলাম, ফিরে এলাম আবারও। একটি টেলিফোন কল নিয়ে নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। রহমান চৌধুরী, উত্তরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আমি প্রথমত আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা জি অনেক এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, যেগুলো হয়তো আমরা ভুলভাবে ইসলাম পালন করতাম। এখন আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখেছি, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ। কসরের নামাজ নিয়ে। জি, আমার বাড়ি চট্টগ্রাম। আমি যখন প্রতি মাসে একবার চট্টগ্রাম যাই, তো আমি যখন কসে থাকি তখন আমি জানি আমার আসরের নামাজটা 2 রাকাত পড়তে হবে। জি জি। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি ওই আসরের নামাজ কাজা হয়ে যায় এবং আমি এর মধ্যে যদি বাসায় এসে যাই, আমি তখন মুকিম হয়ে যাব। জি। তখন আমি আসরের নামাজ কি কসর হিসেবে কাজা করবো নাকি ওই 4 রাকাতই পড়তে হবে? জি, ধন্যবাদ আপনাকে। জনাব সাইফুর রহমান চৌধুরী, আপনার প্রশ্ন উত্তর জেনে নিচ্ছি। প্রফেসর ইব্রাহিম। জি, তিনি বলেছেন যে অনেক সময় আসরের নামাজ কাজা হয়। আসলে কাজা কেন হবে? যেহেতু কাজা নামাজ যদি কাজাটা হয়ে গেল কোনো কারণে, তো তিনি যখন মুকিম হলেন তখন কি কাজা কি কসর করবেন নাকি পূর্ণ নামাজ আদায়? জি, ওনাকে আমি দুইটাই উত্তর দিচ্ছি। একটা হলো কাজা যাতে না হয়, সিস্টেম যেহেতু আছে শরীয়তের মধ্যে, যেহেতু সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা যুহরি ওয়াল আসর ফি সাফার ওয়া ইয়াজমাউ বাইনাল মাগরিব ওয়াল ইশা। তিনি যখন সফরে থাকতেন যোহর আসর একসাথে পড়তেন। যোহর 2 রাকাত পড়ে আবার একামত দিয়ে আবার আসর 2 রাকাত। তিনি যদি সফরে যখন বের হচ্ছেন, যোহরের টাইম যদি হয়ে গিয়ে থাকে, ওই টাইমে তিনি আসর সহ পড়ে বের হবেন, তাহলে তার আসর কাজা হয় না। যাই হোক, এই ক্ষেত্রে আরেকটু জেনে নিই যে জমা করলেন তিনি, যোহর আসর একসঙ্গে পড়ে নিলেন এবং আসরের ওয়াক্ত থাকতে তিনি পৌঁছে গেলেন তার গন্তব্যে, সফরের শেষ প্রান্তে তিনি পৌঁছে গেলেন, ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। তখন তিনি না আর আসর পড়তে হবে না, পড়বেন। অথবা যদি তার সামনে জামাত হাজির হয়, তিনি একটি জামাতের সন্নিকটে চলে যান, তখন কি জামাতে শরীক হবেন? আসরের সালাতের ক্ষেত্রে যেহেতু লা সালাতা বাদাল আসরে হাত্তা তাতলু আশ-শামস, আসর একবার পড়ে ফেললে সূর্যাস্তের আগে আর সালাত নেই। এজন্য আসরের ক্ষেত্রে আর জামাতেও তিনি শরীক হলেন না। অন্য ক্ষেত্রে যেমন অন্যান্য ক্ষেত্রে পারেন, মাগরিব, ইশা বা যোহর ইত্যাদিতে শরীক হবেন, সমস্যা নেই। আর তিনি বাসে বসেও তো যখন দেখেন যে সময় চলে যাচ্ছে, যদি তিনি জমা নাও করে থাকেন, আসরের টাইম চলে যাচ্ছে, তিনি তাইমুম করে হলো ওয়াক্ত, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সলাতের ওয়াক্ত রক্ষা করা এটা অনেক বড় একটি ফরজ। সেজন্য তিনি বাসে বসে হলেও কেবলা কষ্ট করে ঠিক রেখে তিনি সেখানে তো তিনি সালাত পড়তে পারেন। এটাও যদি না করেন, এখন বাড়িতে চলে গেলেন, তখন তো মুকিম হয়ে গেলেন, তখন আসলে টাইম আর নাই। তো যদি মানে সফর অবস্থায় সালাতের পুরো ওয়াক্ত শেষ হয়ে গেছে, কাজাও হয়ে গেছে, তখন এটা কসরে তিনি আদায় করবেন। এই মানে এটা যেহেতু পুরো নামাজটা তার কসর অবস্থা, সফর অবস্থা শেষ হয়ে গেছে সময় সহ, এই জন্য এটা তিনি কাজা যখন করবেন কসরই করবেন। এখন না জানা থাকার কারণে হয়তো তিনি করলেন, তবে ইচ্ছাকৃত ভাবে সময়টা পাস করে দেওয়া কিন্তু ভ্যালিড রিজন না, না এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। ওটাই করতে হবে আর কি, যেটা আপনি একটু আগে বললেন, তায়াম্মুম করে সালাত, তায়াম্মুম করে বসে যেভাবে পারেন তিনি সেভাবে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে ফরজ নামাজ পড়েছেন জীবনে একবার, এটি উটের উপরে বসে। মূল প্রশ্ন ছিল তিনি যখন মুকিম হবেন তখন কাজা নামাজটা কসরি আদায় করবেন যদি সময় একবারে ফুল পার হয়ে গিয়ে থাকে ওই সফর অবস্থায়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মনজুর ইলাহি। আমরা বিরতি যাওয়ার পূর্বে প্রশ্ন নিয়েছিলাম জনাব জাভেদের, তিনি সিলেট থেকে জানতে চেয়েছেন যে ব্যাংকে, তিনি ইসলামী ব্যাংকগুলোর কথা বলেছেন মূলত, যে ইসলামী ব্যাংকে যখন তিনি কোনো লোন নিতে যান তখন অনেক ক্ষেত্রে বলা হয় যে ফিক্সড একটা ইন্টারেস্ট ধরে দেওয়া হয়, যে ফিক্সড একটা ইন্টারেস্ট দেওয়ার কথা বলা হয়। তো এটি কি শরিয়া সম্মত ইসলামী ব্যাংকিং এর বিধান কিনা? জি ভাই জাভেদ আসলে দুমুখী দুটো প্রশ্ন করেছেন এবং দুটোকে তিনি ইন্টারেস্ট হিসেবে অভিহিত করেছেন। এক, যখন তিনি লোন নেন শরিয়া বেসড ব্যাংকগুলো থেকে, তখন তাকে মাসে মাসে একটা প্রফিট সহ সেটা ফেরত দিতে হয়, যেটাকে তিনি ইন্টারেস্ট অভিহিত করেছেন। অথবা যখন তিনি
এমটিডিআর বা এফডিআর করেন তখন তাকে একটা ফিক্সড প্রফিট দেওয়া হয়, যেটাকেও তিনি ইন্টারেস্ট বলেছেন। তো এখানে আসলে একটু খেয়াল রাখতে হবে, ইসলামী ব্যাংকে এই দুটো সিস্টেম আছে এবং সেটা শরীয়ত সম্মতভাবে আছে। সেটা কি, প্রথমটা হচ্ছে যে মোরাবাহা পদ্ধতিতে লোন নয়, সেটা ইনভেস্টমেন্ট। মোরাবাহা অথবা অন্য আরও কয়েকটা মুড আছে, যে কোনো মুডে নিলে সেখানে একটা প্রফিট সেখানে অ্যাড করে গ্রাহকের কাছে বিক্রি করা হয়। এখানে পণ্যের একটা বিষয় আছে যেটা কনভেনশনাল ব্যাংকগুলোতে নাই। গ্রাহকের যখন কোনো পণ্য প্রয়োজন হয় তখন তিনি ইসলামী ব্যাংকগুলোর কাছে আসেন, ইসলামী ব্যাংকগুলো সেই পণ্যটা কিনে তার কাছে বিক্রি করে প্রফিট সহ, ফিক্সড প্রফিট সহ। এই ফিক্সড প্রফিটটাকে যেহেতু পণ্য বিক্রি করেছে এজন্য এটাকে ইন্টারেস্ট বলা যাবে না। সুতরাং কিন্তু কেউ যদি এটাকে লঙ্ঘন করে, যেহেতু এখানে ফিক্স করা হচ্ছে প্রফিটের উপরে, না প্রফিটটাকে ফিক্স করা হচ্ছে, যখন পণ্যটা হয়তো 10 লাখ টাকা দিয়ে ব্যাংক কিনলো, সেটা গ্রাহকের কাছে বিক্রি করলো 12 লাখ টাকা, অতএব গ্রাহক 10 বছর ধরে হোক 5 বছর ধরে হোক তার কিস্তির সময়টা 12 লাখ টাকা শোধ করবেন, যদিও তিনি বেনিফিশিয়ারি হয়েছেন 10 লাখ টাকার পণ্যের। এই পণ্যটা ব্যাংক তার কাছে বিক্রি করেছে 2 লাখ টাকা লাভে। হ্যাঁ, এটা মোরাবাহা। আচ্ছা, আর এফডিআর এর ক্ষেত্রে ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো যেটা করে সেটা হচ্ছে, এটাও ব্যাংক তার এফডিআর তার নিয়েছে, অর্থাৎ তিনি 1 বছর অথবা 2 বছর অথবা 3 বছরের জন্য এই টাকাটা তুলবেন না। তাহলে ব্যাংককে কি ফেলে রাখবেন? ব্যাংককে এমনি ফেলে রাখবে না, ব্যাংক এটাকে ইনভেস্ট করবে। ইনভেস্ট করার পরে ক্লায়েন্টকে ব্যাংক 65% অথবা তাদের নির্ধারিত একটা পার্সেন্ট ক্লায়েন্টকে দেবে। সে অনুযায়ী যেহেতু এটার মাঝখানে তোলা হয়নি, অতএব এটার প্রফিটটা বেড়ে যায়। তো ইসলামী ব্যাংকগুলো যেটা করে, মাসিক ভিত্তিতে যদি কেউ টাকা তুলতে চান তাহলে প্রতি লাখে হয়তো তাদের একটা ক্যালকুলেশন আছে যে সাধারণত তাদের বিগত বছরগুলোতে যেভাবে লাভ হয় তার ভিত্তিতে তারা একটা টাকা দেন, যেটা অ্যাডজাস্ট করেন বছরের শেষে বা এফডিআর এর একদম শেষে গিয়ে। তো এটাও শরীয়তে বৈধ। অতএব এখানে যদি কেউ একদম ফিক্স করে ফেলেন শুরুতে, পরে আর অ্যাডজাস্ট না করেন মূল আসল মূল্যের সাথে, হ্যাঁ, তাহলে ইসলামিক সিস্টেমে সেটা পড়লো না। ঠিক মোরাবাহার ক্ষেত্রেও যদি কেউ পণ্য গ্রাহকের কাছে বিক্রি না করে গ্রাহকের হাতে 10 লাখ টাকা তুলে দিলেন এবং সেই টাকা কিস্তিতে গ্রাহক 12 লাখ টাকা হিসাবে শোধ করলো, তাহলে এটাও ইসলামিক সিস্টেম হলো না, বরং এটা কনভেনশনাল সুদি সিস্টেম হলো। অতএব কোনো ব্যাংক যদি অথবা কোনো ব্যাংকের কোনো শাখা যদি এই ভায়োলেশনটা করে, সেটা শরিয়ার দৃষ্টিতে ভায়োলেশন হবে। কিন্তু ইসলামিক সিস্টেম অনুযায়ী দুই ক্ষেত্রেই ইসলামিক পদ্ধতি অবলম্বন করার সুযোগ আছে। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। স্যার, আমি ফেনী থেকে বলতেছি। জি, ওসমান গনি রাসেল। জি, আপনার প্রশ্নটি, জি প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমি ওই পশ্চিম দিক দিয়ে যখন নামাজ পড়তেছি, মানে মসজিদে, জি, তো আমার বাড়ির মানে ধরেন অন্য দূরে দেখলাম যে পশ্চিম দিক, অন্যদিকে দেখলাম যে পশ্চিম দিক, পূর্ব দিকে পশ্চিম দিকটা, মানে বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আর কি, আরেকটা মসজিদে। তো আমি মানে বাড়িতে যাই যখন নামাজটা পড়তেছি, এখন পশ্চিম দিকটা পূর্ব দিকে আমি ঠিক না জানি, এখন যেদিকে পশ্চিম দিক ওইদিকে নামাজটা পড়ি না আর কি। এখন কেমন নামাজটা কি সহি হবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব রাসেল। জেনে নিচ্ছি উত্তর। জি, কেবলা তো এটা ফরজ। ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে করো, কেবলামুখী করে, তো ফরজ। তো তিনি বলছেন তিনি যেটা কেবলা সেটাকে পূর্ব মনে করেছেন, পূর্ব মনে মানে পশ্চিম মনে করে পূর্ব দিকে ফিরে পড়েছেন, এটা তার একটা ভুল হয়েছে। তো এইটা যদি তিনি করে থাকেন, এখানে গবেষণা করে যদি করে থাকেন তাহলে অসুবিধা নেই। তিনি চেষ্টা করেছেন যে এটা আমি পশ্চিম দিকটাকেই আমি ফলো করব, কিন্তু গবেষণার চেষ্টার পরেও তার সঠিক হয়নি, তাহলে এটা তার সালাত হয়ে যাবে। কিন্তু কোনো চেষ্টাই করেননি, হঠাৎ একদিকে তিনি দাঁড়িয়ে সালাত পড়ে ফেলেছেন, ঘটনাক্রমে ওটা কেবলা ঠিক হয়নি, তাহলে তো সালাত তাকে আবার পড়তে হবে, এখানে জি আবার পড়তে হবে। অনেক ধন্যবাদ। এবার একটি মেইল নেওয়ার সুযোগ পাওয়া গেল। মেইল পাঠিয়েছেন ইমদাদুল ইসলাম ঢাকা থেকে। তিনি লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা's knowledge goes everywhere. Why he needs to come down in the first sky in some special day and times?
And question number 2, if anybody earned a lot of money from illegal sources and replies to anyone, Alhamdulillah, this is the gift from Allah subhanahu wa ta'ala, whether Allah be pleased with this, with his such doing or be unhappy. জনাব ইমদাদের প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর মঞ্জুর ইলাহির কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, তো সেক্ষেত্রে আল্লাহ কোনো সময়ে, কোনো বিশেষ সময়ে বা বিশেষ কোনো দিনে প্রথম আসমানে যে নাজিল হন, অবতীর্ণ হন, এটার কারণ কি বা এর প্রয়োজনীয়তা বা কি? জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতি রাতের শেষ প্রহরে আসসামা উদ্দুনিয়া, নিকটবর্তী আসমানে নেমে আসেন। এই নেমে আসাটা কেমন, এই ব্যাপারে কোনো ডেসক্রিপশন হাদিসেও আসেনি, কোরআনেও আসেনি। তবে নেমে আসেন বিষয়টা স্পষ্ট, তিনি নেমে আসেন। অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নেমে আসেন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তিনি কেন নেমে আসবেন অথবা নেমে আসতে বাধ্যকে, নেমে আসতে বাধ্য নন, তাকে নেমে আসতে হয় ব্যাপারটা তা নয়, বরং এটা হচ্ছে যে এটা হাদিসের বুখারীর বর্ণনাটা যদি আমরা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যায় তিনি আসলে তার বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাদের দিকে হাত বাড়িয়ে দেন, নিজে বান্দাদের আরও কাছাকাছি চলে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করতে থাকেন যে কোনো বান্দাকে আছে যে আমার কাছে চাইবে আমি তার দোয়া কবুল করব, আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব, রিজিক প্রার্থনা করবে রিজিক দেব, রোগ ব্যাধি থেকে আরোগ্য চাইবে আরোগ্য দেব ইত্যাদি। এই যে বিষয়টা, এর মধ্যে একটা চমৎকার আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহ মমতা বর্ষণের একটা চিত্র এখানে উঠেছে। এখানে আল্লাহর আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরে আল্লাহ আসেন বান্দাদের জন্য স্কোপ তৈরি করে দেওয়ার জন্য। বিষয়টাকে আমাদের সেভাবে নিতে হবে। আর নজুল আল্লাহ তাআলার একটা সিফা, এটা তার হাকিকি অর্থে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাকে কোনো শেপিং দেওয়া যাবে না। এটাকে আমি যেভাবে, একজন মানুষ যেভাবে সাঁ করে নিচে নেমে যায় অথবা একটা পাথর যেভাবে নিচে নেমে যায়, আল্লাহ রাসূলের নামাটা কি সেটা? নো, আল্লাহ রাসূল আল্লাহর নাম কেমন সেটা, আল্লাহর নামাটা, আল্লাহ রাসূল আল্লাহর নামাটা মা ইয়ালিকু বিশানি, যেটা তার শানের সাথে উপযুক্ত সেটাই, কিন্তু তার কোনো ডেসক্রিপশন আমাদের নামার সাথে সেটাকে শেপিং দিয়ে সেটা ঠিক হবে না। অনেক অনেক ধন্যবাদ। প্রচুর এসএমএস আর ইমেইল রয়েছে, যাদের মানে কারোরই তো মেইল এবং এসএমএস আজকে আর সুযোগ পেলাম না, তো আপনারা অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই কোনো না কোনো পর্বে আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মঞ্জুর ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে শরিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য। আর সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, যারা সরলপথ লাইভের 443তম পর্বটি দেখলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতি সোম, বুধ ও জুমাবার রাত 11:15 আর পুনঃপ্রচার দেখুন সকাল 9টায়। শেষ করছি আজকের পর্ব আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার, অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।